আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ক্লান্ত? বাজে কত? কেবল ৯টা ৪০। কেবল ৯টা ৪০ বাজে। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে উঠলে তো মুশকিল। বসেন বসেন। আপনাদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলে পালানো ছাড়া রাস্তা নাই, বুঝতে পারছেন? শোনেন, গায়রে সুন্নি যারা আছে তারা যায় নামাজ নিয়ে বসে থাকে, আর আমরা সুন্নিদের বদ অভ্যাস হলো খালি বিড়ি খাওয়ার নেশা। মন খারাপ করেন না, হক কথা তিতা লাগে, বুঝতে পারছেন? হক কথা কি লাগে? তিতা লাগে। উঠতেছেন কেন? বসেন। উলামা ইকরামের সামনে বসে থাকাও ইবাদত। বসেন বসেন। একটা লোক উঠবেন না, উঠলে আমি অপমান করব। যদি চলে যেতে মন চায় আগে চলে যাবেন। বসেন। দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা আল্লাহ কয়জন? একসাথে বলেন। আমরা যারা বিভিন্ন পীরের মুরিদ আছি, দরবারের মুহিব্বিন আছি, আমাদের আল্লাহ কয়জন? এতে কোনো সমস্যা, কোনো দ্বিমত? মনোযোগ দিন, কিছু কথা। আল্লাহর যত গুণ আছে সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীজির যত গুণ আল্লাহ দিয়েছেন সর্বগুণে নবীজিকে মানার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কিন্তু সবাই কি নবীর সব গুণ মানে? না না না। হিন্দুদের সাথে আমাদের তফাৎ কোথায়? এরাও মানুষ, আমরাও মানুষ। এরাও আমাদের সাথে ব্যবসা করে, আমরাও তাদের সাথে ব্যবসা করি। তারাও সমাজ করে, আমরাও সমাজ করি। তারাও রাজনীতি করে, আমরাও করি। তারাও এদেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। তফাৎ হলো বিশ্বাসে। তফাৎ কোথায়? তারা বহু দেবতায় বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা ঠিক কিনা? তারা পাথরের সামনে সেজদা দেয়, আর আমরা আল্লাহর সামনে সেজদা দিই। কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে। তফাৎ এখানে। আমাদের সাথে যারা গায়রে সুন্নি আছে তাদের সাথে তফাৎ কোথায়? বিশ্বাসে। জোরে বলেন কোন জায়গা? তাদের সাথে আল্লাহ নিয়ে আমাদের কোনো ঝগড়া নাই, ঝগড়া রসুল নিয়ে। আমরা রসুলের সব গুণ মানি, তারা কয়েকটা গুণ মানে না। এক নাম্বার, আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের। আপনাদের কি মনে হয়? রসুলের আব্বা আম্মাকে যারা কাফের মুশরিক মনে করে, আমরা তাদের সাথে কখনো একমত হতে পারি না। জোরে বলেন, জোরে বলেন, পারি না। তাদের সাথে এক হতে পারবো না। পৃথিবী উল্টে গেলেও না, জীবন চলে গেলেও না। হাত উঁচা করে বলেন ঠিক না? ঠিক। একমত? না না, জোরে হাত উঁচা করে বলেন একমত। একমত। তাহলে আমরা এখানে যারা আছি সবাই একমতে। কথা ঠিক কিনা? এক বিশ্বাসে উপস্থিতি। খুব মনোযোগ দিবেন। রসুলের আব্বা আম্মাকে, আল্লাহর হাবিবের আব্বা আম্মাকে যারা মুশরিক এবং জাহান্নামী মনে করে, এবং এটা মনে করে যারা আল্লাহকে সেজদা দেয়, তাকে যদি কাবা শরীফের গিলাফ চড়িয়েও কবর দেওয়া হয় তাতে কি ক্ষমার আশা করা যায়? কারণ নবীর একটা গুণকে সে অস্বীকার করছে।
কি মনে হয় আল্লাহ নবীজির যে রেহেমের ভিতরে আল্লাহর হাবিব ছিলেন সেই রেহেম নাপাক? বলেন পাক না নাপাক? নবী পাক না নাপাক? রসুল পাক, এতে কোনো সন্দেহ আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ও নবী, আপনি পবিত্র করার জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি রিফাইন করনেওয়ালা, পবিত্র করনেওয়ালা, উম্মতকে পাক বানাবেন। যে নবী উম্মতকে পাক বানানোর জন্য এসেছেন সেই নবী মুশরিকের পেটের মধ্যে থাকবে, কোন কাফেরের পেট দিয়ে সেই নবীকে আল্লাহ দুনিয়াতে আনবে। পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করি না আমরা। কথা বলেন ঠিক না? আর যারা মনে করে তাদের সাথে আমাদের কোনোদিন আতাত হবে না। এরাই মাজার ভাঙবে। কথা কন? এরাই মিলাদুন নবীর বিরোধিতা করে, এরাই রসুলের নূর অস্বীকার করে, এরাই নবীর হায়াতুন নবী অস্বীকার করে, এরাই নবীর শাফায়াতকে অস্বীকার করে, এরাই নবীকে গুনাহগার মনে করে, এরা নবীকে মাসুম মনে করে না, এরাই রসুলের কবরকে রওজা মনে করে না। তাদের সাথে আমাদের আতাত হতে পারে না। এরা এসেছে আজকে নামাজকে 8 রাকাত বানাইতে। কয় রাকাত? এরাই আবার কালেমাকে বিচ্ছিন্ন করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। তারা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে। যারা কালেমার ভিতরে শিরিক খুঁজে পায় আমরা তাদেরকে মুসলমানই মনে করি না। আতাত কি ছাতা করবো? আতাত? এ যুবক, আপনাকে বলতেছি, আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার মেধা যদি এইরকম দুশ্মনের রাসূলদের পিছনে ব্যয় করেন, আল্লাহর কসম করে বলি, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, যে চুরি করে, যে চুরি করতে সমর্থন করে, সহযোগিতা করে, যে সুদ খায়, যে সুদ খাইতে সহযোগিতা করে, যে ঘুষ খায়, যে ঘুষ খাইতে সহযোগিতা করে, সকলেই সমান অপরাধী। যে দুশ্মনের রাসূল তাকে যে সাহায্য করে সেই দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমরা বললে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়েছি? মাজার পূজারি। আমরা মাজার পূজারি, আমরা বেদাতি। আমাদেরকে মানুষ মাজার পূজারি বলুক আর বেদাতি বলুক, আল্লাহ রসুলের শানকে আমরা কখনো ছোট করে দেখতে পারবো? অবশ্যই না। কিছু সময় বসা যাবে? সময় সংকীর্ণ, অল্প সময়, যেহেতু আজকে একটা সম্মেলন, অতএব এই সম্মেলনে বেশি লম্বা কথা বলার সুযোগও নেই। আর আমার সময় ছিল বাদেশে, হুজুরি ঠেলতে ঠেলতে লইছে রাত্রে, কাবনি শেষ তো শেষ, এই জন্য শেষ, আমি শেষ, বেশি সময় নেই। হুজুর চলে গেছে, ওলামা ইকরাম চলে যাচ্ছেন, আমিও চলে যাব। একটা লোক উঠবেন না, বসেন। 10 মিনিট সময় দিতে হবে, বেশি সময় না, 10 মিনিট বসতে হবে। উঠা লড়াচড়া করা যাবে না। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, আমরা কার কাছে যাব? কোনো সন্দেহ আছে? কবরে সওয়াল জবাব হবে কিনা? প্রশ্ন আছে কিনা? হাসরের ময়দানে দাঁড়াবো কিনা? মিজান আছে কিনা? হাউজে কাউসার হবে কিনা? ডান হাতে বাম হাতে আমল নামা দেবে কিনা? ফুলসিরাত আছে কিনা? জান্নাত জাহান্নাম হবে কিনা? আমরা সবাই এক বিশ্বাসে আছি। কথা ঠিক কিনা? আমরা কয় বিশ্বাস? জোরে বলেন, কয় বিশ্বাস? এক বিশ্বাস। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআন এইভাবে বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তোমার গোপনে গোপনে সব আমি জানি।
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, তুমি দুনিয়াতে যাহা 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 করেছ, আমি রব তোমাকে সেই দিন সব দেখাইয়া দেব। বলেন তো, একটা আম গাছে 50 বছর আম দেয় কে? 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? এই যে আপনাদের গোমতী নদী, মেঘনা নদী, পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী, যত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে, কত হাজার লক্ষ বছর আগে নদীর সৃষ্টি হয়েছে আমরা জানি না। এই নদী দিয়ে কোটি 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 মন টন মাছ জেলেরা মেরে মেরে বিক্রি করলো, মানুষ খাইলো, দিল কে? আমাদের রিজিক দেয় কে? একটা দানা ভাত আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খাওয়ার কোনো সুযোগ আমাদের বিশ্বাস আছে? তারপরেও মানুষ সুদ খায়, তারপরেও মানুষ ঘুষ খায়, তারপরেও অন্যের জমি কেড়ে খাওয়ার ধান্দা করে, তারপরেও অন্যের টাকা মাইরে দেওয়ার ধান্দা করে, তারপরেও দোকান থেকে বাকি নিছে আর দোকানের সামনে আসে না। ওনাকে হারিকেন ধরে খুঁজেও খুঁজে পাওয়া যায় না, বহুত তালাশ করেও আর ওনার খুঁজে পাওয়া যায় না। ডানে বাজার হয়, বামে বাজার হয়, পিছনের দোকানতে বাজার করে, কিন্তু বাকি যেই দোকানে খেলে সেই দোকানের সামনে নাই। মানে বাকি দিল কি শত্রু হয়ে গেছে। আমরা আদৈতে কি আসলে মুসলমান হতে পারছি? নাম কাও আসতে। শুনে যান, আজকে ভালো করে শুনে যান, এদেশে ইসলাম আউলিয়া কেরাম এনেছে, এদেশে ইসলাম শাহজালাল ইয়ামানি মুজাররিদের হাত ধরে এসেছে। ওনার যদি ওই দিন আধ্যাত্মিক বিদ্যা না থাকতো, কালেমার স্বাদ বাংলার মুসলমান পেত না। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি যদি লুটার ভিতরে না আনতেন, সেই দিন ওনার আধ্যাত্মিক পাওয়ার না হলে এই উপমহাদেশে আর কালেমার স্বাদ মুসলমানের জুটত না। আউলিয়া কেরামের হাত ধরে এদেশে ইসলাম এসেছে, আউলিয়া কেরামগণের দেওয়া ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? বহু দল আসবে, বহু দল যাবে, কথা ঠিক কিনা? বহু দল আসবে, বহু দল, কিন্তু শাহজালালের নাম নিলে এখন আর কেউ আমাদেরকে তাড়ায় না। ডোন্ট মাইন্ড রাজনীতি আপনাদের। ইতিপূর্বে 17 বছর এক দল চলে গেল, তাদের বিরুদ্ধে বললে অনেকের সমস্যা হতো। এখন 17 বছর পরে আবার এক সিচুয়েশন আসছে, তাদের পক্ষে বললে আবার এক সমস্যা হচ্ছে। কিন্তু 850 বছর ধরে শাহজালালের কথা বললে কোনো সমস্যা হয় না। 850,000 বছর ধরে খাজা বাবা আজমিরির কথা বললে সমস্যা হয় না। কথা কোন ঠিক কিনা? তার অর্থ হলো আউলিয়া কেরামের গণেরটাই ঠিক। এত চাকরি বলেন ঠিক না? এই জন্য আমরা আউলিয়া কেরামগণকে বিনা বাক্যে বিনা দলিলে ভালোবাসি, মৃত্যুর আগ দিন পর্যন্ত ভালোবাসবো। হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? আউলিয়া কেরামের পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক, বলে না আমি। কথা শেষ, কথা বাড়াবো না, মনোযোগ দেন। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যাওয়ার সময় কদ্দুর কম্বল, কিছু চানাচুর, কিছু মুড়ি, কিছু ছোলা, এরপরে কিছু দই, মিষ্টি, চিড়ে, এইগুলি নিয়ে যাওয়া লাগবে না, কি বলেন? কয়টা জিনিস নেবেন? 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে রসুল আমাদের মতোই ছিল। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে রসুল মরে গেছে, নবী শেষ। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে নবী কিয়ামতের ময়দানে কিছু করতে পারবে না। ঈমানটা নেওয়ার সময় এইভাবে নেবেন যে আল্লাহ আকার, আল্লাহর দেহ আছে। কি ভাবেন আপনারা? এইভাবে ঈমানটা নিয়ে যাবেন। এ যদি নিতে পারেন তাহলে মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো জিনিসই পাবেন।
বাটাম চালান। বলে কি বাটাম চালান? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম 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 খালিদিনা ফীহা। কোথায়? জাহান্নাম। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? খুব আরামের জায়গা, কোনো চিন্তার ভাবনার কারণে হাসতে হাসতে চলে যাবেন। খালি ওই ইমান নিয়ে কবরে চলে যান, হাসতে হাসতে চলে যাবেন। ওই আপনার ঘন্টা মৌলবী, সৌদি ফেরত মৌলবী, তারপরে মাদানি নাম কস্তে ডুপ্লিকেট মাদানি, অরিজিনাল মাদানি না, ডুপ্লিকেট মাদানি, ডুপ্লিকেট আজহারি, ডুপ্লিকেট অমুক মাক্কি সাক্কি, বহুত নাম থাকবে বাবা। একটা কথা মনে রাখবেন, শাহজালাল ইয়ামানি অরিজিনাল মাদানি, হুজুর মুজাদ্দিদ আল ফেসানি অরিজিনাল মাদানি, হুজুর গাউসে পাক অরিজিনাল মাদানি, কারণ উনি হাসানি হুসাইনি এরাই অরিজিনাল মাদানি। কথা কম না কেন? ঠিক কিনা? এরা অরিজিনাল মাদানি, তারা যা দিয়ে গেছে এটাই ঠিক, বাদ বাকি যা হবে সব বেঠিক। কারণ উন্ডা যেটা দিছে এটা আল্লাহটা এবং তার রসুলেরটা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাব? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। শোনেন, আমাদের দেশে একদল আছে নামাজ মানে না। বলে সেটা কেমন? জীবনে একবারে নামাজ পড়লেই চলে, এটা কোনটা দাড়ি কোনটা মস নিজেও জানে না। ও টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন, শালার মৌলানা, মসজিদ করে আল্লাহ থাকে না। হ্যাঁ, তাহলে এই দলের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবনেও কোনোদিন সম্পর্ক নাই। এ পেশাব করেও পানি লয় না, 7-8 দিনে গোসল করে না, হে তার শরীর দিয়ে পাড়ার গন্ধ আসে। কথা কন নাকি? জোরে কন। এটার সাথে আমরার কোনো সম্পর্ক? জোরে বলেন সম্পর্ক। যে আল্লাহর ঘর মসজিদে আসে না তার সাথে আমার সম্পর্ক নাই। এই আজারে বাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়ামিলুস সালিহা, নেক আমল থাকতেই হবে। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কি কথা কন না কেন? নেক আমল থাক। আল্লাহ কি? পাক। জোরে বলেন আল্লাহ কি? আমার নবী কি? নবী পাক, নবী পছন্দ করে পাক। কথা কন না কেন? আল্লাহ কি? আল্লাহ কবুল করেও কি? পাক। নবী পাক, আল্লাহ পাক, তারা পাক ছাড়া কোনোটা কবুল করে না। যে বেটা মুইতে পেশাব করার কুলুপ জানে না, হে তো হইছে সুফি সাধক, শাহ সুফি। এটা যদি শাহ সুফি হয় তাহলে শাহ শয়তান কোনটা? কি কথা কন না কেন? এটার নাম দিচ্ছে শাহ সুফি। উরে শাহ সুফি, বিসমিল্লাহ কইতে পারে না, শাহ সুফি। এগুলি হলো আজারে বাজারে, এগুলি আমরা ভিতরে ঢুকতে চাই পেট বাঁচানোর জন্য। এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কন না, ঠিক কিনা? কোনো সম্পর্ক নাই। এদের আকীদা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, আল্লাহ ঘুম পড়ায়, অকাম করেলো আল্লাহ করে, গুনাহ করেলো আল্লাহ করে, খাওয়ালেও আল্লাহ খারা। তাহলে সে বলতে চাইতেছে যে আমি যে অকাম করি এটা আল্লাহ করায়। কি বুঝলেন আপনারা? তাহলে সে দোষটা দিছে কারে? এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা কি দিয়া? কোনো ভেজাল টেজাল নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ফ্রেশ। একসাথে বলেন ঠিক কি না? আমরা কি ফ্রেশ, পরিষ্কার। আমরার উপরে ট্যাগ দিয়ে আমরা চালাইছে মাজার পূজারি, পীর পূজারি। আমরা জীবনে কোনোদিন মাজার পূজা, পীর পূজা করি না। হ্যাঁ, আমরা পীর আউলিয়া কেরামদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার আগে আর একটা কাজ আছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত
فيقول رب لولا أخرتني إلى أجل অ্যাটেনশন, বসেন, শেষ। কোরআন শরীফ ভালো লাগে? ভালো লাগে? কোরআনে যাহা হালাল এটা আমাদের সবার জন্যই হালাল, কোরআনে যাহা হারাম এটা আমাদের সবার জন্যই, কোরআনে যাহা আদেশ এটা আমাদের সবার জন্য আদেশ, কোরআনে যাহা নিষেধ এটা আমাদের সবার জন্যই নিষেধ। তাহলে আমরা সবাই একমত, যারা বলেন আমরা সবাই একমত, এখানে কোনো দ্বিমত নাই। প্রিয় রহিমানগরবাসী, ফিরে যাব আমরা আল্লাহর কাছে, কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দুইটা জিনিস যাবে, ঈমান আমল। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিলেন। 1 কেজি 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান আল্লাহ দেন। একটা আম গাছ থেকে 50 বছর ধরে আমার আল্লাহ আম দেন। একটা কাঁঠাল গাছ থেকে 50 বছর ধরে আল্লাহ কাঁঠাল দেন। একটা নারকেল গাছ থেকে আমার আল্লাহ 50 বছর ধরে নারকেল দেন। একটা মাছ থেকে হাজার হাজার মাছ আল্লাহ দেন। একটা গাভী থেকে 10 কেজি দুধ আল্লাহ দেন। একটা ছাগল থেকে 2-3টা বাচ্চা আমার আল্লাহ দেন। বন্ধু, সব কিছু আল্লাহ দেন, একটা ভাতের দানা আল্লাহর আইনের বাহিরে খাওয়ার সুযোগ আমাদের নাই। যারা কোটি কোটি টাকা অন্যায়ভাবে কোটি কোটি টাকা আয় করে, একটা ভাতের দানা আল্লাহর আইনের বাহিরে সে খেয়ে যেতে পারবে না। কোটি কোটি টাকা রেখে কবরে চলে যাবে। এ অবৈধ টাকাগুলি তাকে জাহান্নামে আল্লাহর আদালতে আসামি বানাবে। তার ছেলে মেয়ে আপনজন কেউ সেদিন তরাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে 3 জায়গায়, 3 জায়গা সন্তান বাবাকে বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে। কেউ কারো দিকে ফিরে তাকাবে না, সময় পাবে না। 1 নম্বর জায়গার নাম হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লা, নেকি গুনাহগুলি যখন ওজন হবে তখন বান্দারা মিজান পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। বড় কঠিন, সেই সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না। সবার একটাই চিন্তা, আমার গুনাহের পাল্লা কি ভারী হয়ে যাবে নিয়াজ, আমার নেকির পাল্লা কি হালকা হয়ে যাবে নিয়াজ, আমার উপায় কি হবে, দশা কি হবে, সবাই চিন্তা করতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত চিন্তা করো না, আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হালকা হতে থাকবে, আমি নবী পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই সময় আমি আমার রসুল বলতেছেন, আমি ওই সময় পাশে দাঁড়াইয়া কালেমা শরীফ আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে ছেড়ে দেব। সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লাগুলি আল্লাহ ভারী বানিয়ে দেবে। যদি কিপটে না হন তাহলে একসাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। রহিমানগরবাসী, প্রিয় নবীজি সেই দিন উম্মতের পাশে দাঁড়াইয়া, সেই দিন কালেমাতুত তাওহীদ নবীজি মিজানের পাল্লায় যখন রেখে দেবে, উম্মতের আমলনামা ভারী হয়ে যাবে। এখন কেউ যদি মনে করে রসুল আমার মতো
আল্লাহর নবী তার সাহায্যে যাবে না। কেউ যদি বলে রসুল সুপারিশ করার অধিকার রাখে না, তাহলে সেও নবীজির কদম মোবারকে যেতে পারবে না, তাও সেও নবীর সুপারিশ পাবে না। কেউ যদি মনে করে রসুলের আব্বা আম্মা কাফির জাহান্নামী, আল্লাহর নবী তাকেও সুপারিশ করবে না, কারণ তারা হলো বেদাতি। আসতে হয়ে গেল না, জোরে বলে। বেদাতি কি আমরা না হেরা? জোরে বলেন, আমরা না হেরা? উদর পন্ডি বুদুর গানে চুরি করলে একজন ছাপাইল আর একজনের ঘাড়ের উপরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা ওলির জন্ম দিতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া, নবীর গোলামি ছাড়া, নবীর গোলামি ছাড়া, রাসূলের গোলামি ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা ওলির জন্ম দিতে পারে না। আহলে সুন্নাতুল জামাত ছাড়া পৃথিবীতে আপনি কোন ওলি খুঁজে পাবেন না। পাবেন? পাবেন? দুনিয়ার মাটি খুঁজছে তালাশ করে আমারে বের করে দেন, পাবেন? আহলে সুন্নাতুল জামাতির নাজাতের রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনের শেষ সময় পর্যন্ত এই জামাতের পতাকাকে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকতে হবে। রাজি আছেন? না না, রাজি আছেন নি? তাহলে হাত উঁচা করে শক্ত করে দেখান, রাজি আছেন? রাজি আছেন? জীবনের শেষ সময় পর্যন্ত এই মাসলাকের জন্য, এই সুন্নি জামাতের জন্য আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ঠিক কিনা? নবীর সেনা না হইলে আল্লাহর সেনা হওয়া যায় না। নবীর গোলামি ছাড়া আল্লাহর গোলামি হয় না। নবীর উপর ঈমান না আনার পরে, না আনা পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনা হয় না। এই শোনেন, আবু বকর সিদ্দিক আগে আল্লাহ দেখে নাই, আগে নবী দেখেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা আগে আল্লাহ দেখে নাই, নবী দেখেছে। আম্মা জান আয়েশা সাহাবে کرام আগে আল্লাহ দেখে নাই, আগে নবী দেখেই আল্লাহ চিনেছে, নবী দেখেই তার ঈমান এনেছে। কথা কোন ঠিক না? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? না না, একসাথে 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 হাত উঁচা করেন, ঠিক কিনা? ভয় আছে? ভয় পাবেন? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। কথা শেষ আমার, খুব মনোযোগ দিবেন, শেষ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে আসবা, তোমার সম্পদ থেকে আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো, অর্থ খরচ করো। আচ্ছা বলেন, মাহফিলটা কি হবে না বন্ধ হবে? যদি বন্ধ হয়ে যায় তাহলে নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ হবে। রিসালাতের স্লোগান চলবে কি চলবে না? জমিন কার? আসমান কার? নবী কার? হাবিবুল্লাহ কার? সাহেবে মাকামে মাহমুদ কার? তাহলে কোরআন শরীফের সাহেব কার? আল্লাহর। নবী আল্লাহর, জমিন আল্লাহর,
আসমান আল্লাহর, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে, আল্লাহর শান যেখানে নবীজির শান সেখানে। অতএব আল্লাহর স্লোগান যেখানে আমার নবীর স্লোগান চলবে সেখানে। নারায়ে রিসালাত চলতেই থাকবে, হাজার ফতোয়া দিলেও বন্ধ হবে না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? বলেন নারায়ে রিসালাতের, হাত উঁচা করে রাখেন, নারায়ে রিসালাতের স্লোগান কি চলবে না আগামীতে বন্ধ হবে? চলবে। যারা বলতেছে ফালতু স্লোগান তারা বন্ধ করে দিতে চায়। আমরা সুন্নিরা জীবন থাকতে এই স্লোগান বন্ধ হবে না। হাত উঁচা করেন, দুই হাত উঁচা করে বলেন জীবনের শেষ সময় পর্যন্ত এই স্লোগান চলবে। কথা বলেন ঠিক না বেঠে? চলবে, চলবে। নারে তাকবীর, নারে রিসালাত যদি চলে তাহলে আপনারা আর দেরি করা যাবে না। 5 মিনিটের ভিতরে কোনো কথা হবে না, কেউ লড়াচড়া করবেন না, দোয়া হয়ে যাবে। লম্বা কথা বাড়াবো না। আল্লাহর নবীর স্লোগান মিলাদুল কিয়াম যদি এই জমিনে জারি রাখতে চান তাহলে কিছু অর্থ আল্লাহর পথে রসুলের গোলামিতে ব্যয় করতে হবে। কথা ঠিক কিনা? এই 10টা মানুষ 1000 টাকা করে দিয়ে যাবেন। নবীজির 10 জন